বাংলাদেশ পুলিশ কথা নয় কাজে বিশ্বাসী। কথা না শুনলে মায়ের উপর কোনো ওষুধ নাই। মায়ের হচ্ছে এমন একটা ওষুধ যেটা খাইলে পাগল ছাগল সব ভালো হয়ে যায়। ঢাকা কলেজ আর সিটি কলেজের পোলাপাইনদের 3 বেলা এরকম ওষুধ দেওয়া উচিত, তাইলে যদি এরা ভালো হয়। এদের জ্বালায় পুরো বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। 2 দিন পরপরই জ্ঞানজাম। ও মাই গড। ঠিক আছে, কথা বললে এরকম বাইরে আনা উচিত। বসে থাকতে থাকতে শরীরে তেল হয়ে গেছে, পুলিশে বাইরে একটু তেল কমাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ভাই, গতকালের পুরো গ্যাঞ্জামের দৃশ্যটার মধ্যে এটা সেটা একটা ভিডিও বলতে পারেন। এরা সম্পর্কে কি জানি না, বাট দিস মোমেন্ট ইজ ভেরি সুইট। বন্ধুর সাথে জঙ্গলে গাঁজা খেতে যে ভাল্লুক চলে আসার পরে সেই বন্ধু মামা আজকে কট খেয়ে গেছে, নিচে সেনাবাহিনী পুলিশ। ওই নামলেই খেল খতম। ভিডিওটা এইটুকুই, আরেকটু হলে ভালোই হইতো, মানে এরপরে কাহিনীটা। সাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করবে। অবস্থা দেখছেন? গেছিল হচ্ছে পায়ে হাত দিয়ে সালাম করতে, সেখানে চুমু খাইছে, আবার মাথায়ও হাত দিয়েছে। এর জীবন তো ধন্য। এখন সাকিবের সোয়াফে গর্বে গর্ভবতী হয়ে যাবে দেখেন। অবস্থা দেখছেন? এখানে জান্নাতি পরি সরাসরি জান্নাত থেকে নাইমা এসে ডান্স করতেছে। জীবনে বেশি না, রাগ ভাঙানোর জন্য এমন একটা জান্নাতি ডান্সার প্রয়োজন, কি বলেন? গতকাল এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এরে তো চিনার কথা তাই না? দেখেন, বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। এই না ফা, এত ইমোশনাল করে না পাবলিক রে। এতদিন ভিডিও দেখা প্যান ভিজাইতো পোলাফাইন, এখন চোখ ভিজাইবে। 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। শুধু সিকল না, এর বাপ মা জাতের হইলে আইকলা বাস পিছন দিয়ে ভইরা সোজা করে দাঁড় করে রাখতো। আচ্ছা, এর সম্পর্কে যারা জানেন না তাদের বলি, এরে অনেকে সংক্ষেপে বাংলার বুর্জ খলিফাও বলে, আবার টেলিগ্রাম ইউজাররা ষষ্ঠ মন্ত্রী হিসেবে ডাকে। অনলি লিজেন্ড ক্যান আন্ডারস্ট্যান্ড। কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে হোয়াট? যাকে এত ভালোবাসলে মানে? ভাই, আমার সামনেই তো মনে হয় ডজন খানেক ছেলের সাথে কক্স কাঁপানো ভিডিও আসছে। যাকে এত ভালোবাসলে মানে কি? এর তো বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই। ওই দিন একটা ভিডিওতে দেখলাম বলতেছে, আমার সাথে যারা কাঁপাইতে চাও তারা টিকটকে নক দাও। এই হচ্ছে সেই মেয়ে। বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। যাই হোক, নারী যে অভিনয় প্রিয় এটা জানতাম, বাট এত যে নিখুঁত অভিনয় করতে পারে এটাই প্রথম দেখলাম। ও হ্যাঁ, ইনারি নিয়ে কিছু না বলে নয়, এই হচ্ছে আরেক বলতে পারেন। কক্স কাঁপানো ফ্ল্যাট কম টাকায় নিয়ে আসছে, ইন্টারভিউ নিতেছে, আবার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও যুক্ত করে দিয়েছে, পাবলিকরে ইমোশন করে ফেলতেছে, আর নিজে মাল কামাইতেছে। সব সালারা হচ্ছে ধান্দাবাজ, বুঝছেন? প্রুভড। ব্রেকআপের পর যখন আবার এক্সের কাছে ব্যাক করি এবং বিয়ের কথা বলি, আমারে বিয়ে করতে চাও কেন? পয়সা খাওয়ার জন্য? ছোট লোক ফকিরের বাচ্চা। আর লেভেলে তো যাইতে হবে। একটা মানুষকে বিয়ের প্রস্তাব পাঠাইতে হলে, বিয়ের কথা বলতে হলে লেভেলে যাইতে হবে। আমার লেভেলে যাইতে হবে। লেভেল কোথায় দেখেন? থার্ড ক্লাসের বস্তির করে, বস্তিগুলো মেজাজটাই খারাপ করে। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়। খুব সুন্দর টিকটক। এক নতুন গল্প শোনাবি।
Hey, I've seen this one. This is a classic. আজ আমায় স্বপ্ন দেখ ভাই ভিডিও দেখে যা বুঝলাম, টিকটক আপলোড শেষ হওয়ার আগে খেলার চাকরি শেষ। আজ আমায় এক নতুন বেচারি না পারতেছে কিছু বলতে, না পারতেছে সহ্য করতে এই ইতরামি। গল্প শোনাবি আয় গাইস, ভিডিওর এই পর্যায়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। আচ্ছা, আপনি কি ট্রেডিংয়ের সাথে যুক্ত অথবা অনলাইনে কোনো কিছু বাইসেল করতে গিয়ে চিন্তিত? কাউকে বিশ্বাস করে টাকা পাঠালেই প্রতারিত হতে হচ্ছে? তাহলে আর নয় প্রতারণা, এখন থেকে ব্যবহার করুন পেইকা। পেইকা হচ্ছে এমন একটা পেমেন্ট সিস্টেম যেখানে এসে আপনি এবং আপনার পার্টনার দুজনে লেনদেন চুক্তি সম্পন্ন করবেন। আপনাদের টাকা প্রথমে পেইকা রিসিভ করবে। তবে হ্যাঁ, পেইকা হচ্ছে আমাদের কোম্পানি। আবারও বলি, আমার মনে হয় আপনি যার সাথে লেনদেন করবেন, যাকে আপনি চিনেন না, জানেন না, কখনো দেখেননি, তাকে বিশ্বাস করার চেয়ে আমাদের বিশ্বাস করাটা, আমাদের ওয়েবসাইট, আমাদের কোম্পানিকে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ হবে। বাকিটা আপনার ইচ্ছে। তো ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর কিভাবে ইউজ করবেন সেটার একটা ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, চেক করুন। আসেন এবার আমরা হকার সাংবাদিকের একটা মজার ভিডিও দেখি। মাত্রই আমার চোখের সামনে পড়লো, পরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত, রাইখা দিছি। উঠুন বসুন। আজকে ওইখানে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিল সিপিএমের সংগঠন দ্বিতীয় দেখুন ফ্যাক্টর নিয়ে আমাকে দেখাবেন, ক্ষমতা আছে দেখানো। এটা চাকরি, এটা জঙ্গিরা আপনাকে হয়। অবস্থা দেখছেন ভাই, এইটা নাকি টক শো। আমার কাছে মনে হইতেছে কি জানেন, রাতে বউ সামলাইতে না পাইরা লজ্জা, ক্ষোভ, অপমান সব এখানে এসে ছাড়তেছে। ভাই আমাদের দেশের লোকাল বাসের হকার, তারপরে হচ্ছে ওই যে হেল্পার, তারাও এমনি ঝগড়া করে না। আপনাকে একটু থামাচ্ছি ভাই এটা টক শো না, কমেডি সার্কাস শো। यही नहीं, अभी और सुनिए। আজ রাতের এক রাতের নোটিসে ভারত আরো 3-4টে দেশে ভাগ হয়ে আহারে ময়ূর, সারাদিন বাংলাদেশকে ভাগ করতে করতে এখন এক নিউজেই ভারত 4 টুকরো হয়ে গেছে। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না ভাই। ইন্ডিয়ার মানুষ আমি শিওর এগুলোর নিয়ে বিরক্ত। কই যাও তুমি? আমার রাইখা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হায় হায় ভাই, শখের নারীকে পাশে রাখার দৃশ্যটা সুন্দর ছিল, ভালোবাসা সুন্দর, বাট শখের নারীকে সারাটা জীবন আগলে রাখা এটা একটা আর্ট, যেটা সবাই পারে না। মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? ভাই প্রথমে দেখে ভাবছিলাম হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, পরে দেখি না, ফুসকালা মামা। নারী কত সুন্দর অভিনয় করে। ও মাই গড, সব জায়গায় শুধু নাটক আর নাটক, বুঝছেন? কি হয়েছে ভাই? আপনাদের বেতন দিচ্ছে না? ভাই এইগুলো দেখে হাসবো না কাঁদবো বলেন? সিটি কর্পোরেশনের সুইপাররাও আন্দোলন শুরু করে দিচ্ছে, বেতন না বাড়াইলে পুরো শহরে এমনি সাজাই ফেলবে। অবস্থা দেখে যা মনে হচ্ছে না আর কোন আন্দোলনের মধ্যে যাইবে না, ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী এখন তারা। ভাই কেন যেন আমার মনে হয় এদের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল। 16 বছর কোনো দাবি ছিল না, কোনো কথা সাহস পায় নাই, এখন সুযোগ পাইছে যে যার মতো শুধু আন্দোলন আর বেতন বাড়াইতে হবে। পুলিশের হাসি দেখছেন? এমন হাসি দেখলে মেয়ে অপরাধী ভয় তো দূরের কথা, উল্টো প্রেমে পড়া যাবে। হায় হায় ভাই আমার কানে কানে বলতেছে, দেখ তোর আর আমার বাদে সবার গার্লফ্রেন্ড আছে। গজব বেজতি। এখানে কঠিন রেসলিং চলতেছে, আজকে ফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড়বে না। অবস্থা দেখছেন? আশেপাশে বহুত দর্শক, এখান থেকে যদি 10 টাকা করে না হতো না, তাহলে একদিনে 1000 টাকা ইনকাম হয়ে যেত। ভাই একটা জিনিস খেয়াল করছেন, মাঝখানে 2টা মেয়ে মারামারি করতেছে আর কতগুলো পুরুষ পাশে দাঁড়ানো। অবশ্যই এগুলো পুরুষ না, এগুলো হিজড়াও বলতে পারেন, ভিডিও করতেছে। এদের কি দায়িত্ব ছিল না এটা থামানোর? নারী মানুষ ভালো না রে।
অবস্থা দেখছেন ভাই, কি অভিনয়, কি নাটক। নারী যে নাটক প্রিয় এটা আবারও প্রমাণিত। 10 টাকার জন্য কি পরিমাণ নাটক করলো আল্লাহ। আচ্ছা, এখানে পূর্ণতার গল্প তৈরি হচ্ছে। মানুষের পূর্ণতার ভিডিওগুলো দেখতে ভালোই লাগে, আর আপনার আমার কথা নাই বলি, মানুষেরটা দেখি এটাই অনেক। টাটা, বাই বাই গা। বোন আমার ডাবল টাইপিং করতে গিয়ে কট খেয়ে গেছে। ফোন তো গেছে, ভালোবাসাও গেছে। ফোনের উপরে কি রাগ দেখছেন? আমি শিওর ওর কপাল আজকে দুঃখ আছে, থাপ্পড় একটা মিস হইবে না। ও ভিডিওটা শেষ। বাবা টুলু লাভ দেখছেন, পাশে একজন সামলাইতেছে আবার পিছনে সামলাইতেছে। এইসব ছেলেদের মন হচ্ছে অনেকটা লোকাল বাসের মতো, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় সিট খালি। পৃথিবী এদের জন্যই, আর আমরা শুধু আসছি এগুলো দেখতে আর হাওয়া খাইতে। ভাই কথা আছে না, সঙ্গদোষে লোহা বাসে, এখানে ঠিক তেমনই হয়েছে। ভাই এই হচ্ছে কুমির লাইট ভার্সন ফর্ম দারাজ। হইতে চাইছিল কুমির, কিন্তু হয়ে গেছে কুকুর। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বাংলাদেশ আর্মির খুব সুন্দর একটা ভিডিও দেখিয়ে শেষ করবো আজকের ভিডিওটা। ভাই এগুলো দেখলে মন থেকে রেসপেক্ট এমনি উঠে আসে। বাংলাদেশ আর্মি এরা আমাদের গর্ব। ঠিক আছে, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।